ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। ভোকাবুলারি সিরিজের সেকেন্ড পার্টে আবারও হাজির হয়েছি 10টা ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং তাদের সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম ওয়ার্ড, আরবেন। আরবেন এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে মার্জিত, ভদ্র বা সভ্য। অর্থাৎ একজন আরবেন ব্যক্তিকে আমরা কি বলতে পারি? পোলাইট, কনফিডেন্ট অ্যান্ড এলিগেন্ট ইন ম্যানার। যার ব্যবহার খুব নম্র, ভদ্র, তাকে আরবেন বলা হয়। যেমন, হি ইমপ্রেসড এভরিওয়ান উইথ হিজ আরবেন ম্যানার্স। তার নম্র, মার্জিত ব্যবহারে সে সকলকে ইমপ্রেস করেছিল। দ্য হোস্ট ওয়াজ চার্মিং অ্যান্ড আরবেন। উপস্থাপকটি চার্মিং, আকর্ষণীয় এবং মার্জিত, ভদ্র ছিল। কলোকেশনসগুলো দেখে নিই। আরবেন ম্যানার অর্থাৎ নম্র ব্যবহার, আরবেন পার্সোনালিটি রুচিশীল ব্যক্তিত্ব, আরবেন জেন্টলম্যান অর্থাৎ ভদ্রলোক, আরবেন টোন মার্জিত স্বর। সিনোনিমস: পলিশড, sophisticated, refined, courteous, elegant. Antonyms: rude, অভদ্র, ক্রুড, আমরা ক্রুড অয়েল বলি, অপরিশোধিত তেল অর্থাৎ অমার্জিত। ক্রুড বিহেভিয়ার হলে অমার্জিত ব্যবহার। আনরিফাইন্ড, ইল ম্যানার। অর্থাৎ আরবেনের অ্যান্টোনিমসগুলো হচ্ছে রুড, ক্রুড, আনরিফাইন্ড, ইল ম্যানার্ড। 2 নম্বর, জিনিথ। জিনিথ হচ্ছে নাউন, দ্য হাইয়েস্ট পয়েন্ট অর পিক, চূড়ান্ত শিখর বা শীর্ষবিন্দু। উদাহরণ দেখো, দ্য এম্পায়ার রিচড ইটস জিনিথ আন্ডার দ্যাট কিং। সেই রাজার আমলে সাম্রাজ্যটি তার চূড়ান্ত শিখরে পৌঁছেছিল। অ্যাট দ্য জিনিথ অফ হিজ কেরিয়ার হি ওয়াজ ওয়ার্ল্ড ফেমাস। তার কেরিয়ারের চূড়ান্ত পর্যায়ে সে বিশ্ববিখ্যাত হয়েছিল। অ্যাট দ্য জেনিথ, রিচ দ্য জেনিথ অর্থাৎ শিখরে পৌঁছানো। জেনিথ অফ পাওয়ার, ক্ষমতার চূড়ান্ত শিখর। জেনিথ অফ গ্লোরি। সিনোনিমস: পিক, সামিট, পিনাকল, ক্লাইম্যাক্স, হাইট। জেনিথ যদি শীর্ষবিন্দু হয় তাহলে তলদেশ একদম নিম্ন, লোয়েস্ট পয়েন্ট হবে। নাদির, বটম, বেস, লোয়েস্ট পয়েন্ট। ইউনানিমাস, ফুললি ইন এগ্রিমেন্ট, শেয়ার্ড বাই অল। সকলে সর্বসম্মত বা সকলে একমত হলে তখন আমরা সেই ডিসিশনকে ইউনানিমাস ডিসিশন বলতে পারি। দ্য ডিসিশন ওয়াজ ইউনানিমাস অ্যামং দ্য জাজেস। জাজেসদের মধ্যে এটা একটা ইউনানিমাস বা সর্বসম্মত ডিসিশন ছিল। দ্য প্রপোজাল রিসিভড ইউনানিমাস সাপোর্ট। এই প্রস্তাবটি সবার সাপোর্ট পেয়েছিল। ইউনানিমাস ডিসিশন, ইউনানিমাস ভোট, ইউনানিমাস অ্যাপ্রুভাল, সকলেই অ্যাপ্রুভাল দিয়েছে। ইউনানিমাস সাপোর্ট, সবার সাপোর্ট আছে। এগ্রিড, ইউনাইটেড, কনসিস্টেন্ট, কনকর্ডেন্ট, কালেকটিভ। অ্যান্টোনিমসগুলো: ডিভাইডেড অর্থাৎ একমত না হলে তারা সকলে ডিভাইডেড, মতের মধ্যে অমিল। কনফ্লিক্টিং, দ্বন্দ্ব তৈরি করা। ডিসপিউটেড এবং স্প্লিট, বিভাজন সৃষ্টি করা। ডোসাইল, এটাও একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে কোয়াইট, জেন্টিল অ্যান্ড ইজি টু কন্ট্রোল অর টিচ। কাউকে সহজে নিয়ন্ত্রণ করা যায় বা সহজে শেখানো যায়, এমন কাউকে আমরা কি বলবো? ডোসাইল বলবো। অনুগত, নম্র, সহজে নিয়ন্ত্রণযোগ্য। যেমন ধরো, দ্য ডোসাইল চাইল্ড লিসেন্ড কেয়ারফুলি টু হিজ টিচার। অনুগত শিশুটি তার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনছিল। কাউস আর জেনারেলি ডোসাইল অ্যানিমালস। গরু সাধারণত অনুগত প্রাণী। আমরা ডোসাইল নেচার বলতে পারি, ডোসাইল স্টুডেন্ট অর্থাৎ বস্য, যে সব কথা শোনে, বস্য ছাত্র। ডোসাইল বিহেভিয়ার, নম্র ব্যবহার। ডোসাইল টেম্পারামেন্ট। এর সিনোনিমস কি কি?
ওবিডিয়েন্ট মান্য করে চলে, সাবমিসিভ সব কথা শোনে, কমপ্লায়েন্ট কমপ্লায়েন্ট কথাটা এসছে কমপ্লাই থেকে, যে সব কিছু কমপ্লাই করে বা সব কথা শোনে এমন তাদেরকে আমরা কমপ্লায়েন্ট বলবো। জেন্টল ম্যানেজেবল, যাকে সহজে ম্যানেজ করা যায়। অ্যান্টোনিমস কী হবে তাহলে? উল্টো হবে স্টাবার্ন, যে একগুঁয়ে একরোখা। ডিফায়েন্ট, এইটাও ডিফাই থেকে এসছে, ডিফাই মানে লঙ্ঘন করা, অর্থাৎ কারো কথা অমান্য করা। ডিসওবিডিয়েন্ট, ওবিডিয়েন্টের অপোজিট ডিসওবিডিয়েন্ট, অমান্য করে যে। হেডস্ট্রং, একগুঁয়ে একরোখা, তাকে আমরা হেডস্ট্রং বলবো। ডিনাউন্স, ডিনাউন্স একটা ভার্ব যার অর্থ হচ্ছে পাবলিকলি ক্রিটিসাইজ করা বা কন্ডেম করা, কাউকে কারো নিন্দা বা সমালোচনা করা। দ্য লিডার ডিনাউন্সড করাপশন ইন হিজ স্পিচ, লিডার নেতাটি তার বক্তব্যে করাপশন ডিনাউন্স করেছে, অর্থাৎ দুর্নীতির নিন্দা করেছে। হি ওয়াজ ডিনাউন্সড অ্যাজ এ ট্রেটার বাই হিজ এনিমিজ, সে তার শত্রুদের দ্বারা বিশ্বাসঘাতক বা ট্রেটার বলে নিন্দিত হয়েছিল। ডিনাউন্স করাপশন, দুর্নীতির নিন্দা করা। ডিনাউন্স ভায়োলেন্স, হিংসার নিন্দা করা। ডিনাউন্স ইনজাস্টিস, অন্যায়ের সমালোচনা করা। ডিনাউন্স পাবলিকলি, সর্বসমক্ষে নিন্দা জানানো। সিনোনিমস হবে কন্ডেম, ক্রিটিসাইজ সমালোচনা করা, সেন্সিওর নিন্দা করা, ব্লেম দোষ দেওয়া, অ্যাটাক আক্রমণ করা। অ্যান্টোনিমস হবে ডিনাউন্সের নিন্দা করা, ডিনাউন্স নিন্দা করা। অ্যান্টোনিম হবে প্রেজ প্রশংসা করা, অ্যাপ্রুভ অনুমোদন করা, অ্যাপ্লাউড প্রশংসা, এন্ডোজ প্রশংসা করা। 6 নম্বর অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে যন্ত্রণা বা সাফারিং কষ্ট কমানো, উপশম করা। দ্য মেডিসিন উইল অ্যালিভিয়েট ইউর হেডেক, এই ওষুধটি তোমার মাথা যন্ত্রণা উপশম করবে, যন্ত্রণা কমিয়ে দেবে। গভর্নমেন্ট এইড হেল্প অ্যালিভিয়েট পভার্টি ইন দ্য এরিয়া, সরকারি সাহায্য ওই এলাকার দারিদ্রতা কমিয়ে দিয়েছিল। অ্যালিভিয়েট পেন যন্ত্রণা কমানো, অ্যালিভিয়েট পভার্টি দারিদ্র মোচন করা, অ্যালিভিয়েট সাফারিং কষ্ট কমানো, অ্যালিভিয়েট প্রবলেম অর্থাৎ সমস্যা লাঘব করা। রিডিউস কমানো, রিলিভ ইজ সহজ করা, লেসেন কমানো, মিটিগেট কমানো। ইন্টেন্সিফাই কিছু বাড়িয়ে দেওয়া, অ্যাগ্রাভেট করা। উরসেন অবস্থা খারাপ আরও খারাপ করে দেওয়া, হাইটেন বাড়িয়ে দেওয়া। এক্সাইল, এক্সাইল এটা নাউন আবার ভার্ব হয়। এ পারসন ফোর্সড টু লিভ অ্যাওয়ে ফ্রম দেয়ার কান্ট্রি, তাকে আমরা এক্সাইল বলতে পারি। আর এই যে কাউকে পাঠানো হচ্ছে, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে টু সেন্ড সামওয়ান অ্যাওয়ে, কাউকে নির্বাসনে পাঠানো ভার্ব, আবার যাকে পাঠানো হচ্ছে সে এক্সাইলে আছে বলতে পারি আমরা, নির্বাসন। যেমন দ্য পোয়েট লিভড ইন এক্সাইল ফর মেনি ইয়ার্স, কবি অনেক বছর এক্সাইল বা নির্বাসনে ছিলেন। দ্য কিং ওয়াজ এক্সাইলড আফটার লুজিং দ্য থ্রোন, সিংহাসন হারানোর পরে রাজাকে এক্সাইল বা নির্বাসনে পাঠানো হয়েছিল। ফোর্স এক্সাইল, লিভ ইন এক্সাইল নির্বাসনে থাকা, পলিটিক্যাল এক্সাইল রাজনৈতিক নির্বাসন, সেন্ড ইনটু এক্সাইল কাউকে নির্বাসনে পাঠানো। ব্যানিশ সিনোনিমস হচ্ছে ব্যানিশ, ডিপোর্ট, এক্সপেল, আউস্ট, আউটল। রিইনস্টেট ফিরিয়ে আনা, রিকল, রিটার্ন, ওয়েলকাম স্বাগত জানানো, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। 8 নম্বর রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট হচ্ছে এবল টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্টি, কোনো সমস্যা থেকে সহজেই উদ্ধার পাওয়া, অর্থাৎ দৃঢ় পুনরুদ্ধারক্ষম, দৃঢ় বা পুনরুদ্ধারক্ষম। যেমন সি ইজ এ রেজিলিয়েন্ট ওম্যান হু নেভার গিভস আপ, যে কখনো গিভ আপ করে না, এইরকম নারীকে আমরা রেজিলিয়েন্ট বলতে পারি। চিলড্রেন আর অফেন মোর রেজিলিয়েন্ট দ্যান অ্যাডাল্টস, শিশুরা অ্যাডাল্টদের থেকে বেশি দৃঢ় হয়।
রেজিলিয়েন্ট নেচার, রেজিলিয়েন্ট অ্যাটিটিউড, দৃঢ় ব্যবহার, রেজিলিয়েন্ট স্পিরিট, অটল মনোভাব, রেজিলিয়েন্ট ইকোনমি, দৃঢ় অর্থনীতি, স্ট্রং, স্টাফ, ফ্লেক্সিবল, হার্ডি, অ্যাডাপ্টেবল, এগুলো হচ্ছে রেজিলিয়েন্টের সিনোনিমস। অ্যান্টোনিমস: উইক, ফ্র্যাজাইল, ভালনারেবল, ডেলিকেট। উইক দুর্বল, ফ্র্যাজাইল ভঙ্গুর, ভালনারেবল অসহায়, নিপীড়িত, সাটল। সাটল একটা অ্যাডজেক্টিভ, নট অবভিয়াস বাট ক্লিভার অর ডেলিকেট, যেটা সূক্ষ্ম বা অপ্রকাশিতভাবে খুব সহজে এটা বোঝা যায় না, এরকম। যেমন দেয়ার ওয়াজ এ সাটল চেঞ্জ ইন হিজ টোন, তার গলার স্বরে সূক্ষ্ম পরিবর্তন দেখা গেল। হার মেকআপ ওয়াজ সাটল ইয়েট এলিগেন্ট, সে খুব অল্প মেকআপ করেছে কিন্তু সেটা দেখতে এলিগ্যান্ট লাগছে। সাটল ডিফারেন্স, সূক্ষ্ম পার্থক্য। সাটল হিন্ট, সাটল চেঞ্জ, সূক্ষ্ম পরিবর্তন। সাটল মেসেজ, সূক্ষ্ম ইশারা বা বার্তা। সিনোনিমস কি হবে? ডেলিকেট, স্লাইট হালকা, ক্লিভার বুদ্ধিদীপ্ত, ইনডাইরেক্ট ফাইন। অ্যান্টোনিমস হবে অবভিয়াস, ব্লান্ট, ডাইরেক্ট, ক্লিয়ার। আজকের শেষ টিডিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ, বোরিং অ্যান্ড টু লং, একঘেয়ে বিরক্তিকর, এটাকে আমরা টিডিয়াস বলবো। দ্য লেকচার ওয়াজ লং অ্যান্ড টিডিয়াস, লেকচারটা অনেক দীর্ঘ এবং বিরক্তিকর ছিল। কপিং দ্য নোটস ওয়াজ এ টিডিয়াস জব, আমরা টিডিয়াস দিয়ে আর কি কি কলোকেশনস করতে পারি? টিডিয়াস টাস্ক, বিরক্তিকর কাজ, টিডিয়াস লেকচার, টিডিয়াস প্রসেস, টিডিয়াস রুটিন, একঘেয়ে রুটিন। সিনোনিমস হচ্ছে বোরিং, ডাল, মোনোটোনাস, মোনোটোনাস মানে একঘেয়ে, টায়ারসাম, ক্লান্তিকর, ড্রিয়ারি। আর টিডিয়াস না হলে টিডিয়াসের অ্যান্টোনিমস হচ্ছে ইন্টারেস্টিং, লাইভলি, এনগেজিং, এক্সাইটিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলোকে ইন্টারেস্টিং, এনগেজিং করে তোলার। সেটা কতটা হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ হবে, নিশ্চয়ই তোমরা সেটা বলতে পারবে। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব এখনো করোনি। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।